হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জিকেপিডিয়াতে। তোমরা যারা ঘুরতে ভালোবাসো তাদের জন্য একটা পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে এমন একটা দেশ যার প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অনবদ্য। আমি বলছি সেই দেশের কথা যাকে বলা হয় দ্য ল্যান্ড অফ থান্ডার ড্রাগন বা দ্য ল্যান্ড অফ হ্যাপিনেস। দেখতে গেলে এই দুনিয়াতে এমন অনেক দেশ আছে যার সৌন্দর্য দেখার জন্য পর্যটকদের ভিড় লেগেই থাকে সারা বছর ধরে, কিন্তু আজ যে দেশে তোমাদের ঘুরতে নিয়ে যাব সেই দেশের পরিচয় কিন্তু সব দেশের থেকে একটু আলাদা। চলো তাহলে দেরি না করে বেরিয়ে পড়া যাক দক্ষিণ এশিয়ার সেই দেশটাতে ঘুরতে, যে দেশের নাম হলো ভুটান। আমাদের প্রতিবেশী দেশ ভুটান ভারতের উপমহাদেশের হিমালয় পর্বতের পূর্বাংশে অবস্থিত। সবার আগে বলি, এই দেশের অফিসিয়াল নাম হলো কিংডম অফ ভুটান। ভুটানের সৌন্দর্য কেন সব থেকে আলাদা বা ভুটানের কুইজিন কেন সবার এত পছন্দের হয়ে থাকে, এই সব প্রশ্নের উত্তর জানতে হলে আজকে আমার ভিডিওর এন্ড পর্যন্ত থাকতেই হবে। সুন্দর, সুসজ্জিত এবং পরিচ্ছন্ন সাজানো গোছানো একটা শহর হিসেবে পরিচিত আমাদের প্রতিবেশী দেশ ভুটান। এখানকার নাগরিকরা শান্ত এবং মিষ্টি স্বভাবের হয়ে থাকে। তোমরা কি জানো ভুটান খুব ছোট একটা দেশ, যার পপুলেশন মাত্র 9 লাখ। ছোট হলেও এই দেশ কখনো কারোর গোলাম হয়নি। সব থেকে হ্যাপি দেশ হিসেবে পরিচিত এই ভুটান। তাই তো ভুটানকে বলা হয় ল্যান্ড অফ হ্যাপিনেস। ভুটান এমন একটা দেশ যে দেশে কোনো ভিখারি দেখা যায় না, আর না দেখা যায় কোনো গৃহহীন মানুষ। এই দেশ একটি রাজতন্ত্র বিশিষ্ট দেশ, যে দেশের সরকারি ভাষা হলো জংখা। খুব সাধারণ জীবনযাপন করা নাগরিক দেখা যায় ভুটানে। এখানে টিভি বা ইন্টারনেট এগুলোর গুরুত্ব খুবই কম বা নেই বললেই চলে। 1999 সালে প্রথম এই দেশে টেলিভিশন ও ইন্টারনেটের অনুমতি দেওয়া হয়েছিল। ভুটানের একদিকে অবস্থিত চীন আর অন্যদিকে আমাদের ভারতবর্ষ আর তিব্বত। হিমালয়ের কোলে অবস্থিত এই ছোট্ট দেশের রাজধানী হলো থিম্পু। পপুলেশনের দিক থেকে টোটাল 76% বুদ্ধিস্ট আর বাকি 24% হিন্দু সম্প্রদায়ের মানুষ দেখা যায়। হিমালয়ের কোলে অবস্থিত এই দেশের মানুষের মধ্যে ক্রিয়েটিভিটি প্রচুর দেখা যায়। এখানকার আর্কিটেকচার দেখার মতো। ভুটানে দেখার মতো অনেক কিছু আছে যা পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। তোমাদের জানিয়ে রাখি, ভুটানের হোটেলসগুলো কিন্তু অসাধারণ কনসেপ্টে বানানো। এখানকার প্রত্যেকটা হোটেল পাহাড়ের উপরে অবস্থিত। ভুটানের মানুষের গাছের প্রতি খুব ভালোবাসা দেখা যায়। গাছ লাগানো এখানে একটা প্রধান কাজ হিসেবে বলে মনে করা হয়। স্বচ্ছ, সবুজ আর দূষণমুক্ত রাখতে এই দেশের মানুষ যথেষ্ট তৎপর। 2015 সালে এই দেশের মানুষ মাত্র 1 ঘন্টায় 50,000 গাছ লাগিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছিল। এই দেশের আইনে বলে প্রায় 60% জমি শুধু জঙ্গল হওয়া উচিত। তাই এখনো এই দেশের 70% জমি শুধু গাছগাছড়ায় ভরা। শুধু তাই নয়, এখানে কোনো লুপ্তপ্রায় পশু হত্যা করলে যাবজ্জীবন কারাদণ্ডেরও আদেশ দেওয়া হয়ে থাকে। প্লাস্টিক এখানে ব্যান এবং স্মোকিং এখানে পুরোপুরিভাবে আইন বিরোধী বলে মনে করা হয়। নিজেদের সংস্কৃতিকে রক্ষা করে যাওয়া ভুটান 1970 সালে প্রথমবার বিদেশি পর্যটকদের প্রবেশের অনুমতি দেয় তাদের দেশে। ফ্রেন্ডস, তোমরা কি জানো এই দেশের নাম অরিজিনালি ভুটান নয়, কেবল ইংলিশে এই দেশকে ভুটান বলা হয়ে থাকে। এই দেশের অরিজিনাল নাম হলো ট্রুক ইউল, যার ইনার মিনিং হলো ড্রাগনের দেশ। ভুটান বিশ্বের সব থেকে আশ্চর্যতম দেশের মধ্যে অন্যতম। কিন্তু কেন তা কি তোমরা জানো? তার কারণ হলো এই দেশে কোনো ট্রাফিক সিগন্যালে লাইট নেই, কিন্তু তা সত্ত্বেও এখানে যানবাহন চলাচলে কোনো সমস্যা দেখা যায় না। ভুটানের সব নাগরিকদের একই দিনে জন্মদিন সেলিব্রেট করা হয়ে থাকে, আর সেই দিনটা হয় নতুন বছরের প্রথম দিন। আশ্চর্য লাগলো কিনা তোমাদের? কমেন্টে জানিও কিন্তু আমাকে। ভুটানে ভগবান বুদ্ধের পূজা করা হয়। এখানে বুদ্ধিস্ট সম্প্রদায়ের মানুষ বেশি দেখা যায়। শান্ত স্বভাবের এই বুদ্ধিস্টের মধ্যে কোনো হিংসাত্মক মানসিকতা দেখা যায় না। যে কোনো অনুষ্ঠানকে আকর্ষিত করার জন্য নাচ গান করে সেলিব্রেট করে থাকে এই ভুটানিস্টরা। এখানকার কালারফুল জামা কাপড় পরে আর মাথাতে এক অদ্ভুত পাগড়ি লাগিয়ে ভুটানিজদের ডান্স পারফরমেন্স পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। এখানে কালারফুল আর ভাইব্রেন্ট চাম ডান্স খুবই বিখ্যাত।
তোমরা কি জানো, শুধুমাত্র আনুষ্ঠানিক ডান্স পারফরমেন্স নয়, পর্যটকদের মনোরঞ্জন করার জন্য এখানে লোকাল মানুষরা ডান্স পারফরমেন্স করে থাকে। তাই তো সারা বছর ভুটানে পর্যটকদের ভিড় লেগেই থাকে। ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রাখি, ভুটান দেখার জন্য কোনো পাসপোর্টের প্রয়োজন হয় না। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই দেশ সুস্বাদু খাবারের জন্যও বিখ্যাত। এখানে চিকিৎসা ব্যবস্থা আর এডুকেশন সম্পূর্ণ বিনামূল্যে হয়ে থাকে। এখানে মহিলাদের খুবই প্রাধান্য দেওয়া হয়ে থাকে। এগ্রিকালচার থেকে শুরু করে বিজনেস সবটাই মহিলারাই সামলিয়ে থাকেন। এমনকি এখানে একজন মহিলা একাধিক বিবাহ করারও পারমিশন পেয়ে থাকে। ভুটানের কুইজিন কিন্তু খুবই ফেমাস। মোমোস, ইমাদাতসি এই ধরনের কিছু ফেমাস খাবার ভুটান থেকেই আমরা পেয়ে থাকি। ট্রেকিং এর জন্য সারা বছর পর্যটকদের ভিড় দেখা যায়। উঁচু পাহাড়ে ট্রেকিং, টেন্টে রাত কাটানো, আগুন জ্বালিয়ে খাবার বানিয়ে খাওয়া, এই সমস্ত অ্যাডভেঞ্চার করতে হলে আসতেই হবে হিমালয়ের কোলে অবস্থিত ভুটানে। এবারে আসা যাক ভুটানের রাজধানী থিম্পুতে। ফ্রেন্ডস, তোমরা যদি ভুটান ঘুরতে আসার প্ল্যান করে থাকো তাহলে থিম্পুকে অবশ্যই লিস্টে রেখো। ওয়াংচু নদীর তীরে অবস্থিত এই শহরটিতে দেখার জিনিস অনেক আছে। মেন মার্কেট, হোটেল, রেস্টুরেন্ট, সাজানো সুন্দর গার্ডেন, স্টেডিয়াম সবকিছু মিলিয়ে মিশিয়ে এই শহরটিকে করে তোলে অসাধারণ। নাইট লাইফের জন্য বিখ্যাত এই শহরটি। ভুটানের থার্ড লার্জেস্ট শহর হলো পারো। পারো সৌন্দর্য এতটাই আকর্ষণ করে পর্যটকদের যে পর্যটকদের মতে পারো ভুটানের এক সুন্দর শহর হিসেবে গণ্য হয়। ভুটানে একটাই এয়ারপোর্ট পারো শহরেই অবস্থিত। প্রায় 150টি মন্দির আর অনেক মঠে ঘেরা এই শহরটি পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। সবথেকে বিখ্যাত মঠের মধ্যে অন্যতম হলো টাইগার নেস্ট মনিস্ট্রি। এখানে বহু মানুষ প্রার্থনা করার জন্য এসে থাকে। পাহাড়ের কোলে অবস্থিত এই মনেস্ট্রি এক অনবদ্য সৌন্দর্যের প্রতীক। এছাড়াও পারোতে দেখার মতো আছে মিউজিয়াম, মার্কেট ইত্যাদি। নেক্সট হলো হাভেরি। হাভেরির প্রাকৃতিক সৌন্দর্য এতটাই অসাধারণ যে পর্যটকরা আকর্ষিত হয়ে থাকে। এখানে পাহাড়ের গায়ে রং বেরঙের পতাকা ঝুলতে দেখা যায়, যা এক অনবদ্য সৌন্দর্যের নিদর্শন। নেক্সট হলো পুনাখা। এই শহরটি সমুদ্র তট থেকে 1300 মিটার উপরে মোচু নদীর ধারে অবস্থিত। থিম্পুর আগে এই পুনাখা ছিল ভুটানের রাজধানী, আর এই পুনাখা থিম্পুর থেকে 77 কিলোমিটার দূরে অবস্থিত। তোমাদের জানিয়ে রাখি, মাউন্টেন পার্কিং আর ট্রেকিং এর জন্য এই জায়গাটি খুবই বিখ্যাত। এছাড়াও রিভার রাফটিং মোচু নদীতেই হয়ে থাকে। সুতরাং ভুটান ঘোরার লিস্টে পুনাখা অবশ্যই রাখতে হবে। সুতরাং সব মিলিয়ে আমাদের প্রতিবেশী দেশ ভুটান একটা পারফেক্ট ভ্যাকেশন ডেস্টিনেশন হতেই পারে। এই ছিল আমাদের ভুটান। কেমন লাগলো আমাকে কমেন্টসে জানিও কিন্তু। আর তোমরা যদি ভুটান ভিজিট করে থাকো তাহলে তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করো আমার সাথে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ভিডিওর এন্ড পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, অন্য কোনো দেশ বা অন্য কোনো শহরের খোঁজে। আজকের মতো টাটা।